আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল একটা ভাপা পিঠা রেসিপি। ভাপা পিঠা অনেকেই খেয়েছেন, তবে এই রেসিপিটা ফলো করে কে কে বানিয়েছেন জানাবেন কমেন্টে। প্রথমে আমরা ভাপা পিঠা তৈরির জন্য একটা স্ট্রেনারে ভাপা পিঠার জন্য যে চালের গুঁড়োটা করেছি সেটা ভালো করে চেলে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি পোলাওয়ের চাল দিয়ে চালের গুঁড়োটা রেডি করেছি। এখন ভাপা পিঠার যে ভাপা পিঠার ছাঁচে বসানোর যে বাটি সেটা রেডি করে নিচ্ছি। এক লেয়ারে চালের গুঁড়ো, তারপর নারিকেল আর গুড়, গ্রেট করা গুড় দিয়ে দ্বিতীয় লেয়ার সাজিয়ে তার উপর আবার চালের গুঁড়ো দিয়ে কোট করে নিচ্ছি। আর চালের গুঁড়োটা মেখে নিয়েছি কিন্তু জাল করে রাখা দুধ দিয়ে, এতে খুব ভালো একটা টেস্ট পাওয়া যায়। এখন একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি, তার উপরে ছাঁচ বসিয়ে নিয়েছি। যখন পানিটা গরম হয়ে এভাবে ধোয়া উঠবে তখন আমাদের বুঝতে হবে যে এখন পিঠা দেওয়ার সময় হয়েছে। একটা সাদা কাপড়ে মুড়িয়ে তারপর সামান্য ট্যাপ করলেই বাটিটা উঠে আসবে। এভাবে আমরা 3টা পিঠাই ছাঁচের উপর বসিয়ে দিব। এই পিঠার সিক্রেটই হচ্ছে পোলাওয়ের চালের গুঁড়ো, আর চালের গুঁড়োটা মেখে নিতে হয় দুধ দিয়ে, আর বেশি করে নারকেল দিতে হয়। চালের গুঁড়োটা যদি আমরা স্ট্রেনার দিয়ে ভালো করে চেলে না নিই সেক্ষেত্রে পিঠা অত ফুরফুরা একটা ভাব আসে না। এই তো কিছুক্ষণ ঢেকে অপেক্ষা করতেছি। একটা পিঠা রেডি। চেক করে নিব ঠিক মতো হয়েছে কিনা। যেটা আগে দেওয়া হবে সেটা আগেই হয়ে যাবে। মাশাআল্লাহ, আমাদের পিঠাটা খুব সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।